সালে টি-20 বিশ্বকাপ যত এগিয়ে আসছে ততই জটিল হচ্ছে অংশগ্রহণকারী দেশগুলোর রাজনৈতিক এবং কূটনৈতিক অবস্থান। এই জটিলতার কেন্দ্রে রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এখনো পর্যন্ত পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি, যা ক্রিকেট বিশ্বে ব্যাপক জল্পনা তৈরি করেছে। বিশেষ করে ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে যে অনিশ্চয়তা এবং রাজনৈতিক বার্তা জড়িয়ে রয়েছে তা শুধু দুই দেশের ক্রিকেট সম্পর্ক নয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের ভূমিকাকেও প্রশ্নের মুখে ফেলেছে। সাম্প্রতিক বিভিন্ন আন্তর্জাতিক এবং পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে পাকিস্তান দল আগামী সপ্তাহে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দিতে পারে, যেখানে বিশ্বকাপের বেশ কিছু ম্যাচ অনুষ্ঠিত হবার কথা। যদিও পিসিবি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবুও এই সম্ভাব্য সফর ইঙ্গিত দিচ্ছে যে পুরো টুর্নামেন্ট বয়কটের পথে হয়তো হাঁটছে না পাকিস্তান। শুরুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাশে দাঁড়িয়ে পাকিস্তান বিশ্বকাপ থেকে সরে যাবার হুমকি দিয়েছিল। সেই সময় বিষয়টা ছিল অনেক বেশি তীব্র এবং রাজনৈতিকভাবে স্পর্শকাতর, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই অবস্থান কিছুটা নরম হয়েছে বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। পুরো টুর্নামেন্ট বয়কট না করে বিকল্প পথে হাঁটার ভাবনাই এখন পিসিবির মূল আলোচ্য বিষয়। সেই বিকল্প পথটা হলো শুধু ভারত পাকিস্তান ম্যাচ বয়কট করা। এই সিদ্ধান্ত কার্যকর হলে তার প্রভাব হবে বহুমাত্রিক। একদিকে পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে নির্ধারিত ম্যাচ না খেলে, তাহলে আইসিসির নিয়ম অনুযায়ী পাকিস্তানের 2 পয়েন্ট কেটে নেওয়া হবে। এর ফলে গ্রুপ পর্বে পাকিস্তানের অবস্থান দুর্বল হয়ে পড়তে পারে। অন্যদিকে এই ম্যাচটা না হওয়ায় আইসিসি এবং বিসিসিআই এর বিপুল আর্থিক ক্ষতি হবে, যা পাকিস্তানের মতে তাদের প্রতিবাদের সবচেয়ে বড় হাতিয়ার। কারণ ভারত পাকিস্তান ম্যাচ মানেই কোটি কোটি দর্শক, বিপুল সম্প্রচার সত্ত্বের মূল্য এবং বিজ্ঞাপন রাজস্ব। সেই ম্যাচ বাতিল হওয়া মানে শুধু একটা খেলাই নয়, গোটা টুর্নামেন্টের বাণিজ্যিক আকর্ষণে বড় ধাক্কা। আইসিসি ও বিসিসিআই এর বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ। পিসিবির অভিযোগের মূল কেন্দ্রে রয়েছে আইসিসির ভূমিকা। পাকিস্তানের দাবি, আইসিসির সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সব দেশের সঙ্গে সমান আচরণ করে না এবং ভারতের স্বার্থকে প্রাধান্য দেয়। এই দ্বিচারিতার বিরুদ্ধে প্রতিবাদের বার্তা পৌঁছে দেওয়াই পিসিবির মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে। পিসিবির অভ্যন্তরীণ মহলের মতে বিশ্ব ক্রিকেটের রাজনীতিতে ভারত এতটাই প্রভাবশালী যে আইসিসি অনেক ক্ষেত্রেই তাদের ইচ্ছের বাইরে যেতে পারে না। সেই বাস্তবতাকে চ্যালেঞ্জ জানাতেই এই প্রতীকী কিন্তু উচ্চ প্রভাব সম্পন্ন প্রতিবাদের কথা ভাবছে পাকিস্তান। সরকারের ভূমিকা ও চূড়ান্ত সিদ্ধান্ত, এই পুরো বিষয়টা কেবলমাত্র ক্রিকেট বোর্ডের মধ্যে সীমাবদ্ধ নেই। পিসিবির চেয়ারম্যান মহসিন নকভি ইতিমধ্যেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে আলোচনা করেছেন। পাকিস্তানে ক্রিকেটকে কেবল একটি খেলা হিসেবে নয়, জাতীয় মর্যাদা এবং কূটনৈতিক হাতিয়ার হিসেবেও দেখা হয়। ফলে সরকারের সবুজ সংকেত ছাড়া এমন বড় কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। আমাদের প্রতিনিধি অনির্বাণ কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। আইসিসি টি-20 ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি খেলবে না সেই নিয়ে এই নদী দিয়ে জল অনেক দূর গড়িয়ে গিয়েছে, কিন্তু তারই মধ্যে ঢুকে পড়েছে পাকিস্তান। এবং তারা কি বলছেন? তারা বলছেন যে তারা এই বিশ্বকাপ বয়কট করতে পারে, বা তারা এমনটাও বলছেন যে ভারতের সঙ্গে খেলা পড়লে তারা খেলবেন না। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে যে যদি পাকিস্তান না খেলে তাহলে কি বাংলাদেশের মতো পাকিস্তানকেও ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে আইসিসি? তাকেও কি কোথাও গিয়ে রিপ্লেসমেন্ট করা হবে? ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে পাকিস্তানের তরফ থেকে একাধিক কথা বলা হয়েছে। আইসিসি এবং পিসিবি অর্থাৎ পাকিস্তান ক্রিকেট বোর্ডের যিনি চেয়ারম্যান রয়েছেন মহসিন নকভি, তিনি কিন্তু এই বিষয় নিয়ে এর আগেও বলেছেন যে বাংলাদেশকে অনৈতিকভাবে বার করে দেওয়া হয়েছে এবং সে জেরে তারা কঠিন সিদ্ধান্ত নিতে পারে। আবার এমনটাও শোনা যাচ্ছিল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদেরকে কোথাও গিয়ে আশা জুগিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পাকিস্তান সরকার, এবং পাকিস্তানি নাকি উস্কেছে যে যাতে বাংলাদেশ না খেলে। কিন্তু ফলাফল কি হলো? বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশ দল টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে গেল, এবং ছিটকে যাওয়ার সাথে সাথে তারা আশা করেছিল যে কোথাও গিয়ে পাকিস্তানও তাদের নাম তুলে নেবে, কিন্তু সেটা হলো না। একেবারে বলা যায় যে গাছে তুলে মই কেড়ে নেওয়া। এবং তারই মাঝে আমরা দেখেছি যে পাকিস্তানের তরফ থেকে একাধিক মানুষ ইতিমধ্যেই কিন্তু এই যে বাংলাদেশ বাদ পড়া ক্রিকেট ওয়ার্ল্ড কাপ থেকে সেই নিয়ে মন্তব্য করেছেন, এবং মন্তব্যে
ভারত বিদ্বেষী যে মন্তব্য, ভারতের বিরুদ্ধে যে মন্তব্য, তার পাশাপাশি ভারত নাকি আইসিসি চালাচ্ছে বা আইসিসি ভারতের তাবেদারি করছে, এই ধরনের বিষয়গুলো উঠে এসছে। এবং তারই মধ্যে আমরা দেখেছি যে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার তারা বলছে যে আমরা ভারতের বিরুদ্ধে খেলবো না, আমরা ভারত খেলা পড়লে বয়কট করব এবং আমরাও এই ক্রিকেট বিশ্বকাপ বয়কট করব, কারণ বাংলাদেশ অনৈতিকভাবে তুলে নেওয়া হয়েছে, বাংলাদেশকে অনৈতিকভাবে রিপ্লেস করে দেওয়া হয়েছে। কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠছে যে সত্যি কি পাকিস্তান বাংলাদেশের পাশে ভাই ভাই হিসাবে দাঁড়াবে? এমনটা কিন্তু কোনোভাবেই নয়, কারণ ইতিমধ্যেই আইসিসি কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যেমন বরখাস্ত করে তাদেরকে রিপ্লেস করে দিয়েছে, তেমনই কিন্তু পাকিস্তানকেও সূত্র মারফত খবর যে একটা কড়া বার্তা দিয়েছে। এবং সেই কড়া বার্তার মধ্যে কি বলা হয়েছে? কড়া বার্তার মধ্যে বলা হয়েছে যে যদি পাকিস্তান কোনো বাড়াবাড়ি করে, কোনো অশান্তি করার চেষ্টা করে, তাহলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু পাকিস্তানকেও বার করে দেওয়া হবে এবং তাকে রিপ্লেস করে দেওয়া হবে। এবং তার মাঝে একটি মজার বক্তব্যও শোনা যায় যে পাকিস্তানকে রিপ্লেস করে নাকি বাংলাদেশকে আইসিসি স্ট্যান্ড বাই রেখেছে। অর্থাৎ পাকিস্তানের পুরো স্কেডিউল বা পুরো খেলাগুলোই কিন্তু পড়েছে শ্রীলঙ্কায়, এবং ভারতে তারা আসবেন না, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক তাদের ভালো নয়, ফলে সে জায়গায় দাঁড়িয়ে তাদের খেলাগুলোকে শ্রীলঙ্কায় দেওয়া হয়েছে এবং ভারতও শ্রীলঙ্কায় গিয়ে খেলবে। কারণ এই বিশ্বকাপটা শুধুমাত্র ভারত আয়োজন করছে না, এই বিশ্বকাপটা ভারত এবং শ্রীলঙ্কা দুই দেশ মিলে আয়োজন করছে। অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে ভারত শ্রীলঙ্কায় গিয়ে খেলতেই পারে, সেটা নিয়ে কোনো রকম সমস্যা নেই। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু পাকিস্তানের তরফ থেকে বিভিন্ন কথা বলা হয়েছে এবং সে কারণে কিন্তু আইসিসি নাকি সূত্র মারফত খবর এবং মজার খবর যে যদি পাকিস্তান সরে যায় তাহলে বাংলাদেশকে পাকিস্তানের যে স্কেডিউল রয়েছে, যে ফিক্সচার রয়েছে, সেটার সঙ্গে তাদেরকে পরিবর্তন করে কিন্তু সেই জায়গায় খেলানো হবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে তখন আইসিসি বাংলাদেশকে বলবে যে তোমরা তো যা চেয়েছিলে তাই দেওয়া হচ্ছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বাংলাদেশও পিছু হটতে পারবে না। এবং সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু আইসিসির যে পুরো বিষয়টাকে যদি উপেক্ষা করে তারা, তাহলে পাকিস্তান যেমন শায়েস্তা হবে, পাকিস্তান শাস্তি পাবে, সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশও সাসপেনশনের মুখে পড়বে এবং দীর্ঘদিন হতে পারে, সেটা টি-20 বিশ্বকাপ হতে পারে, আগামী দিনে ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়তে পারে, আইসিসি থেকে ছিটকে যেতে পারে, তারা ফুল টাইম মেম্বারশিপ ক্যান্সেল হতে পারে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে বিপাকে দুই দেশই পড়বে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তান কিন্তু তারা ব্যাকফুটে চলে গিয়েছে এবং ব্যাকফুটে চলে গিয়ে ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রাক্তনীরা পাকিস্তানের যারা এই মুহূর্তে বিভিন্ন কথা বলছিলেন, তারাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ইউটার্ন নিয়ে নিয়েছে, একেবারে ইউটার্ন নিয়ে তারাও কিন্তু ব্যাকফুটে, এবং স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে পাকিস্তান তারা এবারে শ্রীলঙ্কায় যে বিশ্বকাপ এবং ভারত শ্রীলঙ্কা মিলে যে বিশ্বকাপ আয়োজন করছে সেই বিশ্বকাপে তারা খেলবে এবং তাদেরকে খেলতেই হবে। ইতিমধ্যেই যা সূত্র মারফত খবর, তারা টিকিট বুক করে ফেলেছে পুরো পাকিস্তান দলের, তারা শ্রীলঙ্কায় যাচ্ছেন এবং বলা যায় যে বাংলাদেশকে তারা হেলায় ভাসিয়ে দিলেন, বাংলাদেশকে গাছে তুলে মই কেটে নিলেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।